সকাল সকাল এখন আমি টিফিন করছি। ছেলের জন্য খিচুড়ি বসিয়েছি আর আজকে দেবো ওকে পরোটা। তো দুটো বেলে নিয়েছি, তো দুটোই দিয়েছি ওকে, কিন্তু ও আর দুটো খায়নি, একটা খেয়েছিল। তো যাই হোক, আমি একটু বেশি পরিমাণে দিয়ে ফেলছি। আর এখানে ওর জন্য খিচুড়িও বেলে নিয়েছি, ওকে এখন খাওয়াবো বলে। তারপরে ছেলেকে খাওয়ানোর পরে বরের জন্য এখানে পরোটা করে নিলাম ডিম দিয়ে, ওখানে আমিও একটু খেয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হ্যাপি চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার, সকাল বাজে 7:30। এখন ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। ওই যে আমি এখন প্রত্যেক দিনই যাবো, কারণ একটু হাঁটাহাঁটি করবো প্রত্যেকদিন, সেজন্য। তো চলো, আর সারাদিন কী কী করছি দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেকক্ষণ হলো বাড়িতে এসেছি, আসার পরে কিছুক্ষণ বসলাম। এখন রান্নাঘরে এসেছি, এখন চা বসাবো। আর তার সাথে আগের দিন রাতে দোকান থেকে চানা নিয়ে এসেছিলাম, এই যে। তো মা ভিজে রেখেছে, সাথে আলুগুলোও ভিজে রেখেছে। তো এগুলোকে সেদ্ধতে বসাবো। তার আগে আমাকে প্রেশার কুকার খালি করতে হবে, কারণ ছেলের জন্য সকালে ওখানে খিচুড়ি বানিয়েছি। তো ওটাকে খালি করে তারপরে চানাটাকে বসাতে হবে। তারপরে ভাবছি যে তারপরে চাটা বসাবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেলেকে দিয়ে এসেই ওইদিকে দোকানে ঢুকেছি, 2 প্লাস্টিক বাজার নিয়ে এসেছি। এখানে রয়েছে টোস্টের প্যাকেট। তো এটা না, এর মধ্যে ক্রিম দেওয়া আছে। তো দেখি আজকে খেয়ে কেমন লাগে, যদি ভালো লাগে তো নেক্সট দিন আনা যাবে, যদি ভালো না লাগে তাহলে আর আনবো না। আর এখানে দেখো গরম মশলার প্যাকেট নিয়েছি, এটা মানে গোটা, আর এটা গুঁড়ো। টাটা গোল্ড চায়ের পাত্তা, টোস্টের প্যাকেট দুটো এনেছি। এখানে আছে তেল, দুধ, আর আছে শুকনো লঙ্কা, ঠিক আছে। আর নিয়ে এসেছি, চলো, বাইরে আছে এই যে বাসন মাজা সাবান, কাপড় কাচা সাবান, সার্ফ, 3 রকমের সাবান আর সার্ফ। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বসিয়ে দিলাম চানাটা, এই যে বসিয়ে দিয়েছি। এখন চা বসাবো। তো চা খেতে খেতে এদিকে চানাটাও সিটি দিয়ে দেবো, চা খেয়ে এসে এটা বানাতে পারবো তাড়াতাড়ি। আর বাসনও রয়েছে, দেখো দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে, এখানে বাসন রয়েছে, ঘরে কাজ বাজ তো সব কিছু রয়েছে। কিন্তু সকালবেলা উঠে শুধু ওর বাবার কাপড় ছিল, সেই কাপড়গুলোকে কেচে স্নান করেছি। স্নান করার আগে রাস্তার উঠোন, মানে রাস্তার দিকটা ঝাড় দিয়েছি, জল দিয়েছি, দেওয়ার পরে আর কি তারপরে স্নানে গিয়েছি। আবার 5:30টার দিকে আমার মাথা শ্যাম্পু করা হয়ে গেছে। তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এসে ছেলের টিফিন বানিয়েছিলাম। তো যাই হোক, তো এখন কাজ বাজগুলো তাড়াতাড়ি করতে হবে, আবার ছেলেকেও আনতে যেতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। দেখো, চাটা নামানোর সময় দেখছি যে চাটা ফেটে গেছে। আমার মনে হয় যে আদা দিয়েছি, দারচিনি দিয়েছি। দারচিনি দিলে তো ফাটার কথা না, কিন্তু মনে হয় আদাটা মনে হয় টক ছিল, এই জন্য দেখো একদম পুরো কি হয়ে গেছে। তো যাই হোক, আমাকে আবার চা বসাতে হবে। আমি দুধ নিয়ে এসেছি আবার। চা হয়ে গেছে কমপ্লিট। আর যে বনটা নিয়ে এসেছিলাম সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি, 2টো টোস্ট নিয়েছি। রান্নাঘরের কাজবাজ একদম পুরো কমপ্লিট করে নিয়েছি, যেমন বাসন টাসন ছিল। এদিকে স্ল্যাবের অবস্থা ভীষণ খারাপ ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বানাবো চানা। আর এখনও অবধি ঘর মোছা হয়নি, তো চানাটা বানিয়ে রেখে তারপরে ঘর মুছবো। আর কি রান্না করব সেটা পরে চিন্তা ভাবনা করা যাবে। তো যাই হোক, দেখতে থাকো। চানাটাকে ঢেলে নিয়েছি ঝুড়ির মধ্যে। আর এর যে জলটা রয়েছে এটা কিন্তু ফেলে দিব না, যখন আমাকে এখানে জল মেশাতে হবে তখন আমি এই জলটাই দিয়ে দেবো। এটা কিন্তু কোনো নোংরা জল না, কারণ চানা সেদ্ধ করলে এরকম কালো জলই বের হয়। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি আর টমেটো নিয়েছি। আর আলুগুলো এখানেই রেখে দিয়েছি ছিলকাগুলোকে ছুলে। এদিকে ভাত ফুটছে, ভীষণ তাড়াহুড়ো করে করলাম কাজগুলো, কড়াই বসিয়ে দিয়েছি। আগের কিছু বড়া ভাজার তেল ছিল, সেই তেলটা দিয়েই বানাচ্ছি। তো আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা,
ওটাকে দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে হালকা একটুখানি মানে ভেজে নেব না, হালকা একটুখানি নেড়েই আমি কিন্তু টমেটোটাও দিয়ে দেবো, তাহলে দুটোই সাথে ভাজা হয়ে যাবে। তো এটাকে ভালো করে এখন আমি লাল করে ভেজে নেব, একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। তো দেওয়ার পরে একটু লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু আর মশলার মধ্যে আমি দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। তো ওটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো ভাতটা আমি খেটে দিচ্ছি এখন। তো এদিকে ভাতটা হতে থাক আর ওদিকে আমি গিয়ে চানাটা বানাই ওই চুলোর মধ্যে। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা প্রায় আর হয়েই গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। তো সরি, মশলাটা আমি পরে দিয়েছি, আগে দিয়েছি আলুগুলোকে। তো আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু মশলাটা দিয়ে দেব। তো দেখতে থাকো আমি কি করে বানিয়েছি। আমার চানা বানানো কমপ্লিট, এই দেখো হয়ে গেছে। আর আজকে বানালাম একদম শুকনা শুকনা করে। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামাবো এখন। ফাইনালি ঘরে কাজবাজ কমপ্লিট করলাম, ঘরদোরগুলো মুছলাম। আর আমার চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো ভীষণ কষ্ট হচ্ছে, মানে হাতে মুছতে, কারণ বসে বসে মুছতে হচ্ছে। পাগুলো পুরো এভাবে কামড় কামড় দিচ্ছে। দেখি এভাবে মানে কিছুদিন করতে করতে অভ্যেস হয়ে যাবে আর ব্যথাটা আশা করছি কমে যাবে। তো ঘরে কাজকর্ম তো হলো কমপ্লিট। তো এখন একটুখানি আমিও চানা খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। আর ভাবছি যে দুপুরে আর কিছু রান্না করবো না, শুধু টমেটো পোড়া করব ভাবছি। তো দেখি, এটাই ভেবে রেখেছি, পরে দেখা যাচ্ছে। তারপরে ছেলেকে এনে তারপরে যদি কিছু বানাই তো পরে ওটা। তো চলো এখন একটু কিছু খেয়ে নিই, মানে একটু কিছু না, চানা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। যে নিয়ে নিলাম চানা আর একটু মুড়ি, এটা এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন যাচ্ছি ছেলেকে টিউশন দিতে। এই যে মা যাবে না, সে সুন্দর লাগতেছে না বলা। দুপুরবেলা আর কোনো কিছু রান্না করা হয়নি, ওই চানা দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো রাতে এখন বানাচ্ছি হলো মাংস। এখানে আলুটা ভেজে নিচ্ছি আর এখানে রয়েছে খাসির মাংস। তো অল্প করে আনা হয়েছে যাতে রাতে শুধু খাওয়া যায়। আর এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো রয়েছে, এগুলো সব মাই রেডি করে দিয়েছে। তো আমি খালি শুধু বানিয়েছি। তার এদিকে মাংসটা এখন আমি কষাচ্ছি। তো ভীষণ তেল বেরিয়েছে দেখো। তো খাসির মাংসতে এর পরের বার থেকে অল্প একটু করেই তেল দেবো, কারণ প্রচুর তেল বের হয়। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। তো ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না হলো কমপ্লিট। এখানে মাংসটা নিয়ে নিয়েছি গামলার মধ্যে ঢেলে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।